আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো অনেকদিন আগে মিনিস আর্ট গ্যালারি থেকে একটি পার্সেল এসেছিল, যেটা আমি অনেকদিন আগে অর্ডার করেছিলাম, কিন্তু এখন আনবক্সিং করা হয়নি। তো চলুন এটা আপনাদের সঙ্গে আনবক্সিং করি। এখানে আমি 3টি কালার অর্ডার করেছিলাম, একটি ফ্লোরো পিঙ্ক, সাদা যেহেতু বেশি লাগে তাই সাদা 2টা এবং কালো একটা। তো আজকের চ্যালেঞ্জ হচ্ছে এখানে যে কালারগুলো আছে শুধু এইগুলো ইউজ করে একটা সুন্দর পেন্টিং করতে হবে। তো চলুন দেখা যাক পারি কিনা। আর কি বলবো ভাই, এগুলা ফুটাইতে যে আমার এত বেশি ভালো লাগে। আপনাদের কাদের এগুলো ফুটাইতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো এই হলো কালারগুলা। আর থ্যাংক ইউ মিনিস আর্ট গ্যালারি, আমি ঠিক যেমনটা কালার চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছি। আর আপনাদের যদি আর্ট রিলেটেড কোনো কিছু লাগে তাহলে অবশ্যই মিনিস আর্ট গ্যালারি থেকে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 3টি কালার মিশিয়ে একটু কম বেশি করে দিয়ে অনেকগুলো কালার তৈরি করে নিয়েছি। আর প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডে কালার করে নিচ্ছি। আর এখানে আমি একটা চাঁদ আঁকবো। এর আগে কখনো আমি এভাবে চাঁদ আঁকিনি, তো আবার একটু রিয়েলিস্টিকভাবে। তো জানি না কতটা পারবো। আর এটা করতে আমার অনেকটা বেশি সময় লেগেছিল, কিন্তু ভিডিওতে আমি একটু ছোট করে দিয়েছি যাতে ভিডিওটা অনেক বেশি বড় না হয়ে যায়। আর মাঝখান থেকে আমি অনেক কিছু কেটে কেটেও দিয়েছি, কোনো জায়গায় একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা অনেক বেশি লং না হয়ে যায়, আপনারা একটু বোরিং ফিল করতে পারেন। তো যাদের ডিটেইলের কাজগুলো আমি এখানে করতেছিলাম খুব সাবধানে, কারণ যেহেতু ফার্স্ট টাইম একটু কিছু হইলে হয়তো আমার আর্টটা নষ্ট হয়ে যেতে পারে। তো যেহেতু আমি 3টা কালার ইউজ করতেছি তাই এখানে অনেক কিছুরই সমস্যা হচ্ছিল শেডিং করতে। আর এখানে আমি চাঁদের একটু মাঝখানে আলোর যে অংশগুলো এগুলো হাইলাইট করে দিচ্ছিলাম। আমি এখানে ডিটেইলিং ব্রাশের সাহায্যে চাঁদের ডিটেলগুলো করতেছিলাম। আর এটা আঁকতে আমার সত্যি বলতে অনেক বেশি সময় লেগেছিল, যা বলে বোঝানো সম্ভব না। তো সম্পূর্ণটা ভিডিও তো দেখানো সম্ভব নয়, তাই আমি একটু কেটে দিয়েছি বা কোথাও স্কিপ করে দিয়েছি। আর এখানে পানির যে অংশটা ছিল এটাও আমি বেশিরভাগটাই অফলাইনে করে নিয়েছি, আর পুরোটা করা সম্ভব হয়নি। এখানে আমি একটু সাদা আর কালো মিক্স করে একটু শেডিং করে দিচ্ছিলাম। আর উপরে আমি একটু চেরি ব্লসমের ডাল আঁকবো, তাই এখানে কালো রঙটা দিয়ে আমি আঁকাবাঁকা করে কিছু ডাল এঁকে নিয়েছি এবং মাঝখানে চেরি ব্লসমের ফুলগুলো এঁকে দিয়েছি এবং মাঝখানে ফ্লোরো পিঙ্ক দিয়ে একটু ডিটেল করে দিয়েছি। আর এরপর ফ্লোরো পিঙ্কের সাথে কালো মিক্স করে একটু রেড টাইপ করে আরও 2টা শেড করে দিয়েছি। আর এটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট ডে কী ধরনের আর্ট চান অবশ্যই কমেন্টে বলে যাবেন।